পাকিস্তান সফরের পর কি আছে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের ভাগ্যে? মেয়াদ শেষের আগেই লঙ্কান যে বরখাস্ত হচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। দল দেশে ফিরে ঘোষণা হতে পারে সেই সিদ্ধান্ত। সেক্ষেত্রে মোহাম্মদ সালাউদ্দিনের আপাতত দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম। তাই তো আপাতকালীন হেড কোচ হতে পারেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প কিংবা নিক পোথেস। চান্দিকা হাথুরুসিংহের চাকরি থাকবে নাকি থাকবে না, যতটুকু জানা গেছে, নিশ্চিত হওয়া গেছে এই সিরিজের পর, পাকিস্তান সফরের পরেই চাকরি থাকছে না চান্দিকা হাথুরুসিংহের। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চান্দিকা হাথুরুসিংহের চাকরি কেন থাকছে না? এটাও প্রায় সবার কাছে পরিষ্কার। তিনি যেভাবে 2023 বিশ্বকাপে নাসুম আহমেদের বিপক্ষে ফিজিক্যালি অ্যাসল্টের যে অভিযোগটা ছিল, সেটা আসলে কারো পক্ষে মানা সম্ভব হয়নি। একই সঙ্গে সাকিব তামিমকে নিয়ে যে রাজনীতির খোরাক জুগিয়েছেন তিনি, একই সঙ্গে সেটা তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন। নানা সময় তিনি দলের মধ্যে একনায়কতন্ত্র গঠন করতে চেয়েছেন, সেটাও সবার কাছে পরিষ্কার। এই সমস্ত কারণের জন্য চান্দিকা হাথুরুসিংহের চাকরি থাকা উচিত নয়, সেটা নিয়েও সবাই একমত। এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদও বলেছিলেন তিনি আসলে তার নিজের যে চিন্তা তার সাথে এখনও তিনি বহন করেন। তবে পাকিস্তান সফরের মাঝখানে, প্রথম দ্বিতীয় টেস্টের মাঝখানে তিনি বলেছেন চাকরি তার এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না, তিনি পরে সিদ্ধান্ত নেবেন। এর কারণটা কি? চান্দিকা হাথুরুসিংহ সম্বন্ধে তিনি সব কিছু জানেন, কিন্তু সেই সময় তিনি তাকে চাকরিচ্যুত করতে চাননি। কারণটা হচ্ছে তখন সিরিজ চলছিল, বেটারমেন্ট অফ ক্রিকেট বাংলাদেশ দলের জন্য যেটা ভালো হবে সেটা তিনি মনে করেছেন, এবং সেটাই খুব স্বাভাবিক, একটা সিরিজের মাঝখানে দেওয়া উচিত নয়। প্রশ্নটা তাই এই জায়গাতেই আসে, যে কারণে সিরিজের মাঝখানে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, সে কারণটা কিন্তু এখনও আছে। কারণটা হচ্ছে যে মাত্র 4 থেকে 5 মাস তার চুক্তির মেয়াদ আছে। সেই সময়ের মাঝখানে 3টা গুরুত্বপূর্ণ সিরিজ আছে এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। ঠিক এর মাঝখানে হঠাৎ করে একজন কোচ এখন যদি আপনি পরিবর্তন করতে চান, সেটাও তো একটা খারাপ মেসেজ দেবে। মানে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, সেটা তো পাকিস্তান সফরের জন্য প্রযোজ্য ছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা হয়তো বা এই সময়ও প্রযোজ্য। সে একই সঙ্গে তাকে হয়তো অনেকগুলো ক্ষতিপূরণও দেওয়া লাগতে পারে, সেটা আরও একটা বিষয়, 3 মাসের সমান বেতন। তবে এখানে ছোট্ট একটা বিষয়ও আছে, তিনি অনেক সময় অনেক রকম ছুটি কাটিয়েছেন। বিষয়টা তার অবৈতনিক ছুটি না, সেই সময় তিনি বেতন নিয়েছেন, 75 দিনের সমান তিনি বেতন নিয়েছেন। আসলে সেটা যদি বিসিবি আদায় করতে পারে, হয়তো বা তখন তাকে সেই বেতনটা দেওয়া লাগবে না। প্রশ্ন হচ্ছে তার পরিবর্তে কে আসবেন, সেটা নিয়েও তো কথা। মোহাম্মদ সালাউদ্দিনের কথা খুব বেশি এসছে, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, মোহাম্মদ সালাউদ্দিন এখনই দায়িত্ব নিতে রাজি নন। তার দেশীয় কাউকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ দলের আপৎকালীন কোচ অথবা বাংলাদেশের নিক পোথাস যিনি সহকারী কোচ আছেন, অথবা ব্যাটিং কোচ ডেভিড হেম্প, তাকেও হয়তো বা দায়িত্ব বাংলাদেশে 3 থেকে 4 মাসে দেখা যেতে পারে। সেটা হতে পারে আপৎকালীন দায়িত্ব চলে যেতে পারে। মানে চান্দিকা হাথুরুসিংহের যাওয়া নিয়ে কিন্তু কারোর মধ্যেই কোনো সন্দেহ নেই, কিন্তু ওই পেশাদারিত্বের জায়গাটা, যা আবেগতাড়িত না হয়ে স্বেচ্ছাচারিতা না করে, যদি আপনি ভাবেন যে কারণে তাকে পাকিস্তান সফরের মাঝখানে চাকরিচ্যুত করা হয়নি, সে কারণটা এখনও বিদ্যমান। সামনে টানা 3টা সিরিজ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তার আগে এই সিদ্ধান্তটা 2 দিকেই নিশ্চিতভাবে বিবেচনা করতে হবে। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।